ব্রেকিং নিউজ। কটিয়াদী পৌরসভার টুল আদায় বন্ধের দাবিতে এবার অটো রিকশা নিয়ে উপজেলা ঘেরাও করেছে সাধারণ শ্রমিক ও অটো রিকশা চালকরা। আইন শৃঙ্খলা রক্ষাতে এতে মোতায়েন ছিল কটিয়াদীর দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়েছে এসব চালকরা? আমাদের এক দফায় একই দাবি, এই মানতে হবে, টুল তোলা বন্ধ করতে হবে। কোন চাঁদাবাজি কটিয়াদীর পৌরসভায় চলবে না, চলবে না, চলবে না। ইউনূস স্যার আমাদেরকে ডেকেছে, আমাদের এক দফায় এক দাবি, টুল দেব না, দেব না, দেব না। একটি বাস্তবমুখী নিউজের সত্যতা নিয়ে নিউজের বিস্তারিত জানাচ্ছি আমি শাওন পারভেজ। শুনুন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চালু হওয়া এসব পৌর টোল আদায় এখনো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে আদায়কারীদের পৌর টোল না দিলে চালকদের সঙ্গে করা হয় খারাপ আচরণ। এক দফায় এক দাবি, পৌরসভার টুল সবাই বন্ধ করবে। কটিয়াদীর অটো সিএনজি বাই রিস্কারা 10 টাকা 20 টাকা যারা 50 টাকা করে দেন, 1 টাকাও দিবেন না। আবার প্রশ্ন করা হলে দেখানো হতো এসব পৌর টোল সরকারি রাজস্ব খাতের বিভিন্ন উন্নয়নমূলক কাজে দিতে হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কৌশলে গড়া এসব সরকারি নিয়মনীতিকে কোনোভাবেই মেনে নিত না দেশের সাধারণ জনগণ। কেননা জনগণের প্রতিটি ভোটে সরকার নির্বাচিত হয়। আবার সেই জনগণের কাছ থেকেই সরকার রাজস্ব খাতের নাম দেখিয়ে দেশের বিভিন্ন জায়গায় 10 টাকার পৌর টোল আদায় নামে সরকার চুষে খেত এসব সাধারণ জনগণকেই। জানেন যে পৌরসভা 10 টাকার পৌর টোল এটা নাকি রাজস্ব খাতে যায়, এই বিষয়ে কি আপনারা জানেন নাকি? তারা বলে রাজস্ব খাতে যায়, কিন্তু আসলে এটা রাজস্ব খাতে যায় না। রাজস্ব খাতের সাথে সম্পৃক্ত না তো। মানে আপনাদের দাবি হচ্ছে রাজস্ব খাতে সে 10 টাকা করে যায় না। হ্যাঁ। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এতে সাবেক শেখ হাসিনা সরকারের বিভিন্ন নিয়ম ভাঙলেও ভাঙেনি 10 টাকার এসব পৌর টোল। আমাদের দাবি টুল উঠাইতে হবে, পৌরসভা টুল উঠাতে হবে। পৌরসভার টুল উঠাইতে হবে। কেন কেন? এটা ভাই আমরা দেশ স্বাধীন করছি, ভাই দেশ স্বাধীন করে আবার কিসের টুল? ও আচ্ছা। দেশের মোট পৌরসভা 330টি। বর্তমানে মেয়র, ওয়ার্ড কাউন্সিলরদের দায়িত্বে